মেজিনের চোখ দুটো জলে ভরে গেল। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে ও বলল, ভালো, কংগ্রেচুলেশন। হুম। আচ্ছা বাই, গুড নাইট। কি রে, এত তাড়াতাড়ি ঘুমাবি? কালকে ঘুম হয়নি, খুব ঘুম পেয়েছে এখন। তোর কথাগুলো এরকম শোনাচ্ছে কেন? কি হয়েছে তোর? কোথায় কি হয়েছে? নেটওয়ার্ক সমস্যা মনে হয়। ও হয়, হবে হয়তো। রাখছি, গুড নাইট। এরপর জিন আর কিছু না বলে ফোনটা কেটে দিল। এদিকে আরে মনে মনে ভাবছে। এই জিনের আবার কি হলো? এদিকে জিন ফোন কেটে অঝরে কান্না করতে লাগলো। ওর চোখের সামনে সব স্বপ্নগুলো যেন ভেঙে গেল এক নিমেষে। ঠিক তখনই জিমিন ওর রুমে আসে। জিনকে কান্নাকাটি করতে দেখে ও অবাক হয়ে যায়। জিনের কাছে গিয়ে জিনকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোর দি ভাই, এভাবে কান্না করছিস কেন? জিন গিয়ে জিমিনকে জড়িয়ে ধরে বলল, আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল রে বোন। কেন, কি হয়েছে আমাকে খুলে বল। আরএম অন্য একটা মেয়েকে ভালোবাসে। তোকে কে বললো? আমি আরএমকে ফোন করেছিলাম, ও নিজেই বললো এই কথাটা। আরএম না তো আমাকে এই ব্যাপারে কিছু বলেনি। জানিস ও কালকে মেয়েটাকে এখানে নিয়ে আসবে। আমি যাবো না কালকে দেখা করতে। অন্য মেয়েকে আমি ওর সঙ্গে সহ্য করতে পারবো না। তুই যদি দেখা করতে না যাস তাহলে আরএমদা খারাপ পাবে। আর তুই তো কখনো কথাটা বলিসনি, তাহলে এখানে আরএমদার দোষটা কোথায়? হ্যাঁ, সবই আমার কপাল। তুই কালকে যা দেখা করতে। ঠিক আছে, যাবো। আর গিয়ে এটাই দেখবো যে মেয়েটা আমার থেকে কত ভালো, যার জন্য আরএম পাগল। কখন এসেছিস রে? একটু আগে। ও আচ্ছা, তে এই হলো আমার বেস্ট ফ্রেন্ড জিন, আর জিন এ হলো তে। ওর কথাই তোকে কালকে বলছিলাম। হাই জিন, নাইস টু মিট ইউ। সেম টু ইউ। চল সামনে কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে খেতে গল্প করি। তোরা যা, আমার কাজ আছে, আমি বাড়ি যাচ্ছি। এতদিন পর দেখা হলো আর তুই এখনই চলে যাবি? প্লিজ জিন, চলো না আমাদের সঙ্গে। না, তোমরা যাও, বাই। জিন কথাগুলো বলে ওখান থেকে চলে যেতে লাগলো। কিছুক্ষণ যাওয়ার পরই হঠাৎ ওর মনে হলো কেউ যেন ওর হাতটা টেনে ধরলো। পিছন ফিরে তাকিয়ে দেখলো আরেফ ওর হাত টেনে ধরেছে। গার্লফ্রেন্ডকে ছেড়ে আমার পিছনে আসছিস কেন? তোর গার্লফ্রেন্ড এর কাছে যা, না হলে রাগ করবে। কথাটা বলে এক ঝটকায় বেড়ে হাতটা ছাড়িয়ে দিল। তুই এভাবে কথা বলছিস কেন? কিভাবে বলছি? না মানে এত রেগে কথা বলছিস? ও, আমি রেগে কথা বলছি? তো বল, তোর সঙ্গে কিভাবে কথা বলবো? না মানে এতদিন পর দেখা, আমি কেমন আছি না আছি জিজ্ঞেস করলি না? তোকে তো দেখেই মনে হচ্ছে তুই খুব ভালো আছিস, এখানে জিজ্ঞেস করার কি আছে? ও প্লিজ চল না রে, তে খুব খারাপ পাচ্ছে। তোর তে খারাপ কাছে তো তুই গিয়ে ওর মুড ভালো করে দে না। আমাকে বলছিস কেন? তোর গার্লফ্রেন্ড বলে কথা। আরে জি মেরি মা, তে আমার কোনো গার্লফ্রেন্ড নয়, ওর অলরেডি একটা বয়ফ্রেন্ড আছে। ও আমার জাস্ট একটা ফ্রেন্ড। মানে তোর তাহলে গার্লফ্রেন্ড কে, আর ওরই বা বয়ফ্রেন্ড কে? তুই আমার গার্লফ্রেন্ডকে দেখবি? চল তাহলে। কোথায়? চল না, তোকে আমার গার্লফ্রেন্ড দেখাচ্ছি। বলে আরএম জিনের হাত ধরে টেনে জিনকে ওয়াশরুমে নিয়ে গেল। আয়নার সামনে জিনকে দাঁড় করালো আর জিন তো আশ্চর্য হয়ে গেল। তুই আমাকে এখানে আনলি কেন? এখানে তোর গার্লফ্রেন্ড কোথায়? আয়নায় কাকে দেখতে পাচ্ছিস? যাকে দেখতে পাচ্ছিস সেই আমার গার্লফ্রেন্ড। তাহলে এসবের মানে কি? তুই আমাকে ভালোবাসিস কিনা সেটা জানার জন্য এসব করেছি। কি? হ্যাঁ রে হাদারাম, আমি তোকেই ভালোবাসি, শুধু তোকেই। সত্যি জিন, সত্যি তুই আমাকে ভালোবাসিস? সত্যি তুই আমাকে ভালোবাসিস? সত্যি? হ্যাঁ রে গর্ধব, সত্যিই তোকে আমি খুব ভালোবাসি। চল এবার বাইরে যাই। এতক্ষণে মনে হয় তোর বয়ফ্রেন্ড চলে এসেছে, তোর সাথে ওকে মিট করাবো। এরপর ওরা ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে যায় এবং কিছু দূর যেতেই তের সামনে একটা ছেলেকে দেখতে পায় এবং অনুমান করে ওইটাই হয়তো তের বয়ফ্রেন্ড। হ্যালো, নাইস টু মিট ইউ। আই থিঙ্ক ইউ আর জংকুক, রাইট? Yes, I am Jungkook, John Jungkook. Are you Mr. RM, right? হুম। তের কাছে আপনার কথা অনেক শুনেছি দাদা। আপনার জন্যই আমরা আজকে এক হতে পারছি। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আপনি যদি হেল্প না করতেন তাহলে হয়তো আমরা কোনোদিন এক হতে পারবো না। আজকে আমরা গিয়ে এখান থেকে বিয়ে করে নেবো। মানে কি আরে, এসব কিছু তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে।
মানেটা আমি তোমাকে বলছি জিন্দি, আরেমদা, জাঙ্কুক আর আমি খুব ভালো ফ্রেন্ড। আমরা একই জায়গায় দিল্লিতে জব করি। আর আমি জাঙ্কুককে ভালোবাসি, জাঙ্কুক আমাকে ভালোবাসি, কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার এটা মেনে নেয় না, কারণ জাঙ্কুক নর্থ বেঙ্গলি আর আমি বাঙালি মেয়ে। তো আরেমদা অনেক চেষ্টা করে যাতে আমার ফ্যামিলি রাজি হয়, কিন্তু আমাদের ফ্যামিলি কিছুতে রাজি হয় না। তো এর ফলে আমাদের আরেমদা প্রচুর হেল্প করে, এবং আরেমদা একটা আইডিয়া দেয় যাতে আমরা এখানে চলে আসি এবং এখানে বিয়ে করে সেটেল হয়ে যাই। আমি কিভাবে দেখতে পারতাম যে একটা সত্যিকারের ভালোবাসা শেষ হয়ে যাচ্ছে? এই কারণেই হেল্পটা পেয়েছি। এর থেকে অনেক অনেক ধন্যবাদ আরেমদা আপনাকে। এখন তাহলে আমরা আসি। হ্যাঁ, সাবধানে যাও, আর বিয়েতে নিমন্ত্রণ করতে ভুলো না যেন। হ্যাঁ, অবশ্যই, আপনারাও ভুলবেন না।